আসসালামু আলাইকুম। কোডার বয় মেহেদি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। HTML এর বিগিনার টু প্রফেশনাল ভিডিও সিরিজের আজকে প্রথম পর্ব। HTML এর A to Z শিখতে চাইলে এই চ্যানেলের HTML প্লেলিস্টটি সম্পূর্ণ দেখবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এই ভিডিওতে আমি কভার করব ওয়েব ডিজাইনার হিসেবে জার্নি শুরু করার জন্য কিভাবে কম্পিউটারে কাজের পরিবেশ তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। কম্পিউটারকে ওয়েব ডিজাইন কাজের জন্য প্রস্তুত করতে আমরা 4টি ধাপ অনুসরণ করব। 1. নতুন ফোল্ডার তৈরি করা। 2. ব্রাউজার সিলেকশন। 3. কোড এডিটর ডাউনলোড ও ইনস্টল। এবং 4. ইনেবল ফাইল নেম এক্সটেনশন ফিচার। তো প্রথমে আমরা দেখব কিভাবে নতুন ফোল্ডার তৈরি করা যায়। নতুন ফোল্ডার তৈরি করতে গেলে অবশ্যই দিস পিসিতে আগে প্রবেশ করতে হবে অথবা ফাইল এক্সপ্লোরার যেটাই বলেন না কেন। দেন একটি ড্রাইভে ঢুকলাম। ড্রাইভে ঢোকার পর এখানে আমি এখন একটা ফোল্ডার তৈরি করব। কেন ফোল্ডার তৈরি করব? কারণ যেহেতু আমি আজ থেকে HTML এর প্রস্তুতি নিচ্ছি, তাহলে একটি ফোল্ডার তৈরি করে সেখানে পার্ট বাই পার্ট সবকিছু প্র্যাকটিস করাটাই উত্তম। এজন্য প্রথমে একটা ফোল্ডার তৈরি করব। রাইট বাটনে ক্লিক করলাম, দেন নিউ থেকে ফোল্ডার। এখানে ফোল্ডারের একটি নাম দেব, সাপোজ HTML, দেন এন্টার। তাহলে আমাদের প্রথম ধাপটি কমপ্লিট। দ্বিতীয় ধাপ কি? ব্রাউজার সিলেকশন। ব্রাউজার সিলেকশন কি? ব্রাউজার সিলেকশন হচ্ছে আপনি যে HTML কোড করবেন এবং সেটি যে ব্রাউজারে ভিউ করে দেখবেন, সেটি কোন ব্রাউজারের মাধ্যমে করবেন। অনেক ব্রাউজারই তো আছে। তো অনেক জনপ্রিয় ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স, সাথে ব্রেভ ব্রাউজার অথবা অপেরা মিনি ব্রাউজারও ব্যবহার করা হয়। তো আমি রিকমেন্ড করব গুগল ক্রোম ব্যবহারের জন্য। আমি নিজেও গুগল ক্রোম ব্যবহার করি। ওকে, স্টেপ নাম্বার 3। এখানে কি বলা হয়েছে? কোড এডিটর ডাউনলোড ও ইনস্টল। তো আগে সর্বপ্রথম আমি গুগল ক্রোম ওপেন করি। ওকে, এখানে আমি 2টি কোড এডিটর দেখাবো। একটি হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, যেটি অনেক পুরনো, এবং আরেকটি হচ্ছে অনেক জনপ্রিয় একটি কোড এডিটর, সেটির নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর। তো দুটি আমি একটু দেখাবো আপনাদের বোঝানোর সুবিধার্থে। নোটপ্যাড প্লাস প্লাস এবং আরেকটি হচ্ছে ভিজুয়াল স্টুডিও। ওকে, দুটি এখন আমার সামনে। এখন আমার কথা হচ্ছে যে আমি কোনটা রিকমেন্ড করব। আপনারা প্রশ্ন করতে পারেন যে এটাই যখন জনপ্রিয় ভিজুয়াল স্টুডিও, তাহলে আমরা এটাই ব্যবহার করি। কিন্তু আমার রিকমেন্ডেশন হচ্ছে আমরা এটা ব্যবহার করব না প্রথম অবস্থায়। কেন করব না? কারণ এখানে কিছু শর্টকাট কোড আছে যেগুলো লিখলেই সম্পূর্ণ স্ট্রাকচার চলে আসে ভিজুয়াল স্টুডিও কোডে। তো এটি যদি আমরা প্রথম থেকে ব্যবহার শুরু করি, তাহলে কিন্তু আমরা অনেক লেজি হয়ে যাব, অথবা আমরা বেসিক যে নিজ হাতে কোড করার যে মজা সেটি পাবো না। যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব, তখন থেকে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করা উচিত। সেজন্য প্রথম অবস্থায় আমি দেখাবো নোটপ্যাড প্লাস প্লাস। তো নোটপ্যাড প্লাস প্লাসের ওয়েবসাইটে ঢুকলাম আমি। ঢোকার পর এখানে অনেক ভার্সন সিরিয়াল করা আছে, তার মধ্যে লেটেস্ট ভার্সনটি হচ্ছে উপরেরটা। তো এখানে ক্লিক দিলাম, দেন ডাউনলোড ফর উইন্ডোজ অপশন আসবে। এখানে 64 বাই 64 বিট, জাস্ট ডাউনলোডে হিট করলাম, তাহলে ফাইলটি অটোমেটিক ডাউনলোড হবে। ফাইলটি অ্যারাউন্ড 4 MB 4.5 MBর মতো হবে, খুব বড় ফাইল সাইজ না। তো এটি ডাউনলোড হোক, এর ফাঁকে আমরা স্টেপ নাম্বার 4 দেখব, যেটি হচ্ছে ইনেবল ফাইল এক্সটেনশন। এটা কিভাবে করে, কেন করে? তো এখানে যদি আমি একটু দেখাই, আমরা যখন HTML ফাইল ক্রিয়েট করব, তখন আমাদের এক্সটেনশন নামটি দিতে হবে। আমরা যখন ভিডিও ফাইল দেখি, আপনারা লক্ষ্য করবেন শেষে .mp4 থাকে, যেটিকে এক্সটেনশন বলা হয়, ফাইল এক্সটেনশন। এবং যখন আমরা অডিও ফাইল দেখি, শেষে .mp3 থাকে, যেটি অডিও গানের এক্সটেনশন। ঠিক সেরকম আমরা যখন HTML ফাইল তৈরি করব, শেষে .html দরকার। তো উইন্ডোজে এটা বাই ডিফল্ট ইনেবল করা থাকে না, এটি আমাদেরকে ইনেবল করে নিতে হয়। এটি কিভাবে ইনেবল করতে হয়? তো সেটি করার জন্য অবশ্যই দিস পিসিতে যাইতে হবে। দিস পিসিতে যাওয়ার পরে যে ভিউ অপশন আছে, ভিউ থেকে জাস্ট ফাইল নেম এক্সটেনশন, এটাকে টিক মার্ক দেওয়া লাগবে, অর্থাৎ ইনেবল করে দেওয়া লাগবে, যে লক্ষ্য করুন এটি এখন ইনেবল করা হয়েছে। তো এই পর্যন্তই কাজ, ঠিক আছে? তো ওকে, এখন দেখি ফাইলটি ডাউনলোড হলো কিনা। ওকে, নোটপ্যাড প্লাস প্লাস ফাইলটি ডাউনলোড হয়েছে, এটি এখন আমি ইনস্টল করব। তো এটি ইনস্টল করার জন্য এটি কোথায় ডাউনলোড হয়েছে?
অবশ্যই ডাউনলোড ফোল্ডারের মধ্যে আছে। এখানে রাইট বাটনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দিলে ফাইলটি অটোমেটিক ইনস্টল হবে। দেন ইয়েস, দেন ওকে, নেক্সট, এগ্রি, নেক্সট, ইনস্টল। ওকে, ফাইনালি এটি ইনস্টল হয়ে গেছে। তো কম্পিউটারকে ওয়েব ডিজাইন কাজের জন্য প্রস্তুত করতে যে বেসিক এনভায়রনমেন্ট তৈরি করার জন্য যা যা করা দরকার ছিল আমরা সব কিছুই করে ফেলেছি। এখন আমি চাইলেই আমার HTML জার্নি স্টার্ট করতে পারি। তো সেগুলো আমরা এই পর্বে আর দেখবো না, আগামী পর্ব থেকে আমরা HTML স্টার্ট করবো ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হলে তো সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে আগামী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।